শীতের কুয়াশায় ঢেকে থাকা ধূপখোলা গ্রামের সকাল, চারদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে কুয়াশা ঠেলে উঠছে পাখির ডাক। শীত মানেই এই গ্রামে আরেক আনন্দ, খেজুরের রসের বাজার। ভোর হয়েছে মানেই গ্রামের মাঝখানে জমে যায় সেই বাজার। কেউ রস আনছে, কেউ পিঠা বানাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম চা খাচ্ছে। এই বাজারেই প্রতিদিন আসেন রামু, গ্রামের সবচেয়ে পরিশ্রমী রস বিক্রেতা। ভোরের ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে আজও রসের বড় হাঁড়িটা মাথায় নিয়ে বাজারে ঢুকল। হাঁড়ি নামিয়ে সে চুলা জ্বালালো। একটু গরম রস হলে গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে গ্রাহকও বেড়ে যায়। রামু আগুন ছোট করে জ্বালিয়ে রেখেছিল, কিন্তু শীত এত বেশি যে আগুনটাও বারবার নেভে। রামু তখন আগুনটা আবার একটু বাড়িয়ে দিল। বাতাসের সঙ্গে ধোঁয়াও একটু উড়ল। ঠিক তখনই বাজারে ঢুকতে থাকলেন হরিপদ কাকু। বাজারের প্রবীণ মানুষ, গম্ভীর স্বভাব। রামুর চুলার পাশ দিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? রামু বলল, সব ঠিকই আছে, শুধু শীতটা একটু বেশি। এদিকে বাজারে হাজির হলো ঝুমা। হাসি খুশি মেয়েটা সব সময় রস খেতে আসে। গ্লাস ভরে রস খেতে খেতেই বলল, আজ রস নাকি খুব দারুণ হয়েছে। রামু হাসল। ওর জন্য রস বানানোই যেন তার সবচেয়ে আনন্দের কাজ। এই শান্ত বাজারের পরিবেশ হঠাৎ বদলে গেল মাত্র একটি চিৎকারে। দূর থেকে দৌড়ে আসছে পাগলা মধু। যে কোনো ছোট ঘটনাকে বড় করার অসাধারণ ক্ষমতা তার। সে দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে, বাজারে আগুন, আগুন, আগুন। মানুষের মন ভয় পেলে যে কোনো ছোট জিনিস বড় হয়ে ওঠে। সবাই ছুটে এসে দেখল রামুর চুলার পাশে ধোঁয়া উঠছে। বাতাসে একটু বেশি ধোঁয়া ছড়িয়েছে, এটাই সবার চোখে আগুন হয়ে গেল। এক মুহূর্তে বাজারে হইচই। কেউ দৌড়াচ্ছে পানি আনতে, কেউ লাঠি নিয়ে দৌড়াচ্ছে আগুন নেভাতে, কেউ আবার ভয় পেয়ে স্টলের নিচে লুকাচ্ছে। রামু তো ভয়েই অস্থির। সে বারবার বলছে, আগুন নয়, ধোঁয়া। কিন্তু এই ভয় আর বিশৃঙ্খলার মাঝে কেউ তার কথা শুনছে কোথায়? মধু একটা বালতি এনে ফেলল, কিন্তু সে খেয়ালই করল না বালতিতে পানি নয়, গরুর দুধ। সে বীরের মতো চুলার দিকে ছুটে গিয়ে পুরো দুধ ঢেলে দিল। দুধে আগুন তো নিভলই, বরং ধোঁয়া আরও বেড়ে গেল। চারদিকে সাদা ধোঁয়া ছড়িয়ে সবাই মনে করল আগুন আরও বেড়ে গেছে। ঠিক তখনই হাজির ফায়ারম্যান দুলাল। নিজেকে গ্রামের ফায়ার সার্ভিস কর্মী বলে মনে করেন তিনি। মাথায় অদ্ভুত সাইরেন লাগানো টুপি পরে এমন ভঙ্গিতে ঢুকলেন যেন তিনি শহরের বড় দুর্ঘটনা সামলাতে এসেছেন। সাইরেন বাজিয়ে সবাইকে একদম চুপ করিয়ে দিয়ে বললেন, আগুন নেভানোর দায়িত্ব তারই। সবাই ভক্তি ভরে সরে দাঁড়ানো। দুলাল নাটকীয়ভাবে আগুন পরিদর্শন করল। চুলার ধোঁয়া দেখে ঘোষণা করল, অবস্থা খুবই বিপজ্জনক। বাজারের মানুষজন আরও ভয় পেয়ে গেল। কেউ কেউ তখনই বাড়ি যাওয়ার পথ খুঁজতে লাগল। দুলাল একটা বালতি ভর্তি পানি নিয়ে এগিয়ে এলো। রামু চিৎকার করে বলল, চুলা নিভে গেলে রস নষ্ট হয়ে যাবে। কিন্তু দুলাল তখন সুপার হিরো মোডে। কারো কথা না শুনেই সে পুরো বালতি চুলার উপর ঢেলে দিল। এক মুহূর্তে আগুন পুরো নিভে গেল। শীতের ঠান্ডায় রসও জমে গেল প্রায় বরফের মতো। কিন্তু দুলালের কাজ দেখে সবাই খুশি, যেন বিশাল বিপদ থেকে বেঁচে গেছে। কিছুক্ষণ পর ধোঁয়া কমে গেলে সবাই বুঝতে পারল এ তো আগুনই লাগেনি, বাতাসে একটু ধোঁয়া ওঠায় ভুল বোঝাবুঝি। আর মধুর দুধ ঢালায় ধোঁয়া আরও বেড়ে গিয়েছিল। সব শুনে সবাই তাকিয়ে রইল মধুর দিকে। মধু তখন মাথা চুলকে বলল, আগুন থাকলে তো আমি বাঁচাইতাম। হরিপদ কাকু বললেন, আজ রামুর অনেক ক্ষতি। চুলা নিভে গেছে, রস নষ্ট হয়েছে, তাই আজ রস ফ্রি। সবাই খাবে, হাসবে, আনন্দ করবে, এটাই বাজারের নিয়ম। মানুষ ভিড় করে রামুর হাড়ির পাশে দাঁড়ালো। রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে নূতন স্বাদ হয়েছে। কেউ বলল, এই রস দুধ রস। কেউ বলল, এই স্বাদ তো নতুন, মজাও লাগছে। ঝুমা রস খেতে খেতে বলল, আজ তো রসের স্বাদ আরো ভালো। রামুও হাসল। বাজারে আগুন না লাগলেও হাসির আগুন লাগলো। সবাই হেসে কুটি কুটি। মধু আরও বাড়িয়ে কথা বলছে, তার অবদান ছাড়া আজকের ঘটনা কি সম্ভব ছিল?
শীতের কুয়াশার মধ্যে বাজার আবার আগের মতো শান্ত হয়ে গেল। লোকজন রস খায়, পিঠা খায়, গল্প করে। রামু তার হাড়ির পাশে বসে ভাবতে থাকে, আজকের ঘটনাটা সে কোনো দিন ভুলবে না। শেষে বাজারের ওপর দিয়ে রোদ ঢুকে চারদিকে ঝলমলে আলো পড়লে যেন দৃশ্যটা আরও সুন্দর হয়ে গেল। একজন বর্ণনাকারী হিসেবে গল্পকার এখানে শেষ করে বলতে পারেন, ধূপখোলার রসের বাজারে আগুন লাগুক বা না লাগুক, হাসি আর আনন্দের আগুন সব সময় জ্বলে।